হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে। প্রোগ্রাম কোর্স এবং অনার্স যারা 6th সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে রয়েছে তাদের প্রোগ্রাম কোর্সের জন্য, এবং যারা 4th সেমিস্টারে রয়েছে অনার্স কোর্সের তাদের জন্য, কিন্তু অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু জিইতে পলিটিক্যাল রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। তো আজকে আমি আলোচনা করব পার্ট 2, অর্থাৎ এর আগে আমি পার্ট 1 যেখানে 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আলোচনা করব পার্ট 2 মানে 6 মার্কসের প্রশ্নগুলো। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করবে যাতে তাদের কাছেও আজকের এই ক্লাসটি পৌঁছে যায়। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আবারও বলছি, সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি মূল্যায়ন করো। সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, উদারনৈতিক নারীবাদ বলতে কি বোঝো? উদারনৈতিক নারীবাদ বলতে কি বোঝো? নেক্সট, নারীবাদের প্রথম তরঙ্গ সম্পর্কে আলোচনা করো, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। ওকে। নেক্সট, জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গ বলতে কি বোঝো, অর্থাৎ জেন্ডার এবং সেক্সের মধ্যে ডিফারেন্স কি রয়েছে এটাও কিন্তু তোমরা পড়তে পারো বা পড়বে, অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন, নারীবাদী তত্ত্বে যৌনতা এবং লিঙ্গের মধ্যে পার্থক্যের মূল্যায়ন করো। আবারও বলছি, নারীবাদী তত্ত্বে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্যের মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরিবার ও নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরিবার ও নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ফরাসি নারীবাদ সম্পর্কে আলোচনা করো। ফরাসি নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরিবারে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, পরিবারে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের ওপর একটি টিকা লেখো। উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের টোটাল প্রশ্নগুলো আলোচনা হলো। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষা একদম 100% কমন পাবেই পাবে। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে আশা করছি, কারণ আমরা সাজেশনগুলো এবার কিন্তু প্রায় 2 মাস আগে তোমাদেরকে সমস্ত সাজেশনগুলো প্রোভাইড করে দিচ্ছি। আর একটা পার্ট জি পলিটিক্যাল সায়েন্সের উপরে আসবে, সেটা হলো পার্ট 3, যেখানে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।